হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। আজকে বিকেলে বাবুকে যখন নাস্তা খাওয়াচ্ছিলাম, তো হুট করে ভাবলাম যে একটু নদী পাড় থেকে ঘুরে আসি। তো যে কথা সেই কাজ, রেডি সেডি হয়ে সবাই মিলে চলে এলাম নদী পর্যন্ত। যতবার নদীর পাড়ে এসেছি, নদীর এতটা কাছে কখনো বসিনি। তো আজকে ভাবলাম যে একটু বসি, কারণ আজকে নদীতে প্রচুর ঢেউ ছিল আর এই জিনিসটা দেখতে খুব সুন্দর লাগছিল। তো তাহিদকে পাঠিয়ে এখন তাহিদের পিছনে হচ্ছে আমি, আর আমার পিছনে হচ্ছে তাহিদের বাবা আর তাকরি। কোথাও ঘুরতে যাওয়ার জন্য যদি নির্দিষ্ট একটা দিন একটা সময় ঠিক করি, তো ওই টাইম আর যাওয়া হয় না। যার জন্য ভাবলাম যে হুট করেই চলে যাব। এখন হুট করে মন চাইবে যে এক জায়গায় ঘুরতে যাব বা কোথাও খেতে যাব, তো তখনই যাব, কারণ তখন মনও ভালো থাকে আর তখন একদম ফ্রি টাইমে থাকি। তো যখন ফ্রি থাকি তখনই তো মানুষের মন চায়, তাই না, যে কোথাও ঘুরতে বের হয়ে কোথাও ঘুরতে যাই। তো এরকমটাই ভালো, যে হুট করে মন চাচ্ছে হুট করেই যাব, কোনো নির্দিষ্ট দিন ঠিক করব না। নির্দিষ্ট কোনো দিন ঠিক করলে হয় কি, কাজ শেষ হয় না, অথবা বাচ্চাদের নিয়ে ঝামেলা থাকে, অথবা মাথায় প্যারা থাকে, যার জন্য মন ভালো থাকে না, তো আর ঘুরতে যাওয়া হয় না। অনেক দিন তো ছিল বৃষ্টি, তার মাঝখানে আমরা যেদিন গিয়েছিলাম নদীর পাড়ে, ওই দিন একটু রোদ উঠেছিল। তো ভাবলাম বিকেলবেলায় বের হই, তো বিকেলবেলা চলে আসলাম নদীর পাড়ে। আর এখানে আমি হাত নাড়ে যে কি বলছিলাম আল্লাহই ভালো জানে। আর এইখানে তাওহিদ গিয়ে আলু চাচ্ছিল, মানে আমার ছেলে খেতে গেলে আলু চায়। তো ওইখানে গিয়ে ও বলছিল যে আমাকে 3টা আলু দাও, আমাকে 3টা আলু দাও। তো আমরা ভাবলাম যে এখানে না খেয়ে আমরা ওইখানে গিয়ে ওকে ঝালমুড়ি খাওয়াবো। আর এইখানটাতে দেখুন কি সুন্দর ঢেউ নদীতে। শুধুমাত্র এই ঢেউয়ের কারণে নদীর একদম পাড়ে বসা, কারণ বাচ্চা নিয়ে আমি চাচ্ছিলাম না এখানে বসতে। তো ভাবলাম যে এত সুন্দর ঢেউ, দেখুন কত সুন্দর নদীতে ঢেউ হচ্ছে। তো এই কারণে নদীর একদম পাড়ে বসা। এখানে আমরা কিছুটা সময় ছিলাম, বসেছিলাম, একটু ভিডিও করেছি, কথাবার্তা বলেছি। তারপর চলে এসেছি তাহিদকে নিয়ে ঝালমুড়ি খাওয়ার জন্য। যার যার পছন্দ মতো খাবার অর্ডার করেছিল, কিন্তু তাহিদেরটা আগে দিয়ে দিয়েছে, কারণ আমার ছেলে ওই যে 3টা আলু খুঁজছিল সেজন্য। তো এই ছিল আজকে ছোট একটা ব্লগ, আশা করি সবার ভালো লাগবে। তো আজকের মতো আল্লাহ হাফিজ।